না ওয়েট করো, কাকে দেখতে প্রথমে ইচ্ছা করতেছে? আমার মাকে। মাকে বলো। হ্যাঁ পাঠাও। আপনি কি চিনতে পারছেন ওনাকে? চিনতে পারেন নাই? আচ্ছা একটু মুখটা ভালো করে দেখান, দেখেন একটু ভালো করে দেখে চিনতে পারেন কিনা। চিনতে পারতেছেন না? আপনার কি হয় চাচি? আমার মেয়ে। আপনার মেয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন রেশমা? ভালো আছেন না? আপনি তো ওর বোধহয় দায়িত্বে আছেন, মা আর দুজন আপনারা ছিলেন। এটা আপনাদের সাথে পরিচয়। ওর নাম কি? কি নাম তোমার বাবা? আসসালামু আলাইকুম। ফাহালিদ। আমার ছেলে কি নাম? ফাহালিদ। ফাহালি। ফারিদ কুরাইশি সুহান। ওকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। গত ভিডিওতে তো আপনিও ছিলেন বোধহয়। জি না? জি জি। আপনারা কি ওকে বাবা মায়ের দায়িত্ব নিয়ে পালন করেছেন? মানে আপনাদেরকে ডাকে কি উনি? আমার ভাইয়া ওর আপু। আচ্ছা, আপনারাই ফার্স্ট পেয়েছিলেন নাকি আপনাদের আগে অন্য কেউ পেয়েছিলেন? না, ওর নানি পেয়েছিল প্রথমে। নানি বলতে হচ্ছে আপনার কি হয়? ওর নানি মানে আমার নানি শাশুড়ি। আপনার নানি শাশুড়ি পেয়েছিল, এখন আপনাদের দায়িত্বে আছে। জি জি জি। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় হলো? নানু চাষারা। আপনার পরিচয়? আমি রেশমার খালা। রেশমার খালা হন। আপনার আপা হন। আচ্ছা, তো সংবাদ তো পেয়েছেন যে এরকম একটা পরিবারের সন্তান আমরা পেয়েছি এবং আপনারা মোটামুটি বোধহয় বিয়ে শাদীও ঠিক করে ফেলেছেন, এরকম একটা কথা ছিল আমাদের ভিডিওতে। তো রেশমার কি অবস্থা জানার পরে ওর কি অবস্থা, মনের কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। নাকি টেনশন আছে বিয়ে শাদী নিয়ে? হ্যাঁ রেশমা, কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? সত্যি সত্যি যদি আজকে যারা আসতেছে এদেরকে দেখে যদি আপনার চেনা হয়, জানা হয় এবং যদি বুঝতে পারেন যে এরাই আপনার বাবা মা, তাহলে কি করবেন? আমি তো বলতে পারি না। কেন বলতে পারেন না? আমার আপু বলতে পারে। আপনার আপু বলতে পারে। আপনার নিজের সিদ্ধান্ত কি? নিজের সিদ্ধান্ত নাই? বাবা মার সাথে চলে যাবেন নাকি যে আপু ভাইয়ারা যা যা ব্যবস্থা করছে সেটাই? হ্যাঁ, আপু ভাইয়াদের নিয়ে যাব। আচ্ছা ইনশাআল্লাহ। যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওর কবে? আপনারা কি বিয়ের তারিখ ঠিক করেছেন এরকম কোনো কিছু? না, যেহেতু এটা হয়েছে ওনাদের সাথে আলাপ করি, ওনারা একটা ডিসিশন তো দিবে, আমরা একটা ডিসিশন দিব। আচ্ছা, এটা আমাদের আসলে বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে বাবা মা খুঁজে দেয়, এর বাইরে তো আপনারাই সিদ্ধান্ত নেবেন। এখন ওর কপালে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। রেশমা চলেন আপনাকে ভিতরে নিয়ে যাই। আপনারা যারা পরিবার দাবি করছেন তারা অলরেডি চলে আসছেন। আপনি ভিতরে বসবেন আর ওরা বাইরে। আপুকে নিয়ে যাবেন? এখন ভয় লাগতেছে? আচ্ছা আসেন, আপু আসেন। নমস্কার। চলেন। এখানে 10-15 মিনিট বসবেন আপনি, বসেন। ওই ক্লিপটা একটু সাবধানে। আমি যখন আবার চলে আসবো ভিতরে তখন আপুকে বাইরে চলে যেতে হবে, ঠিক আছে? এখন আপাতত যেহেতু একা থাকতে ভয় লাগবে, তখন আপনি থাকেন ওনার সঙ্গে। 15-20 মিনিট পর আমি কথাবার্তা বলে আবার ভিতরে আসবো, ঠিক আছে? আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপ শুরুর প্রাককালে একটু জাস্ট আপনাদেরকে পেপারটা একটু দেখে নিতে বলছি। ওতে নাম এবং এখানে উনি যেসব তথ্য দিয়েছেন সেগুলোর বিস্তারিত তথ্য এখানে আছে। আচ্ছা, মুখ কাটা দাগের ঘটনাটা ওনার পরিবারের মনে থাকার কথা। যদি উনি না দেখে, মানে যদি উনি দেখে চিনতে পারেন তো ভালো, না চিনলে হয়তো বা এই ঘটনার সাথে উনি মেলানোর চেষ্টা করবেন। এইসব তথ্য ওনার আছে। আসসালামু আলাইকুম। জি আসেন। আসসালামু আলাইকুম। বসুন। জায়গা আছে তো এখানে? ও আচ্ছা, বাচ্চাকে কোলে নেন। বৃষ্টি শুরু হবে নাকি? মেঘ ডাকতেছে। বসুন। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে নেন বা বন্ধ করে নেন। এসি চলতেছে, ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ফোন বন্ধ না? ফোন সবার বন্ধ। হ্যাঁ, কথা বলার মাঝখানে ফোন যেন না বাজে একটু। নাম কি আপনার? লাল মিয়া। রেশমা আপনার কি হয়? মেয়ে হয়। নিশ্চিত এটা আপনার মেয়ে? দেখছেন ভিডিওটা? হ্যাঁ দেখছি। আপনি কনফার্ম এটা আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন সেই লাল মিয়া। পাশের বাসায় লুঙ্গি বানিয়ে বাজারে বিক্রি করতেন। আপনি পেশায় কি ছিলেন? পেশা তো আমার ওইটাই, লুঙ্গি বানাইতেন। এখনো বানান? এখন বানান। এখন ওই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। অনেক চাষি কাজ করি। চাষি কাজ করেন, বানাইতে দিলে এখনো বানাতে পারবেন? হ্যাঁ পারবো। এটা কি বাপদাদার পেশা ছিল? এটা বাপদাদার পেশা।
আচ্ছা, এই শুধু লুঙ্গি বানাইতেন নাকি আরো অন্য কিছু বানাইতেন? গামছা টামছা এগুলো? গামছা না, আমরা সবই লুঙ্গি করি। লুঙ্গি। বাড়ি কোথায় হলো চাচা আপনার? এটা আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুর। ফরিদপুর, আচ্ছা। তাহলে লুঙ্গি বানাইতেন। আচ্ছা, আসতেছি। আপনার নাম কি? কোথায় বেগম? খোদেজা। আপনার মেয়ে এই রেশমা? হ্যাঁ দেখছেন আপনি ভিডিওটা দেখছেন চাচি? দেখছি। হ্যাঁ, এটা নিশ্চিত আপনার মেয়ে? কনফার্ম? হ্যাঁ আমার মেয়ে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আসমা, আসমা। আসমা কি হয়? নাজমার কি, মানে রেশমার কি হয়? বড় বোন? বোন আসমা। আপনি বড় বোন। নাজমা কি? নাজমা নাজমা মেজে বোন। মেজো বোন। আপনি তাহলে বড় না? জি। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। নামগুলো একটু বলেন তো। না, আমি লাসমা, হ্যাঁ। নাজমা, হ্যাঁ। আবু বক্কর, তারপর রেশমা। রেশমা, এই চারজন। জি। আরেকজন ভাই কি কোনটা? ইয়াসিন বললেন না? সেই আছে, সেও দেখে নাই। আচ্ছা, সেটা সমস্যা নাই, কিন্তু সে ঠিক আছে দেখে ওটা। নাই। বাট ভাই তো আপনার? হ্যাঁ, হ্যাঁ, আমার আচ্ছা, ভাই। দেখেন, কোনো সমস্যা নেই। আপনার পরিচয়? আমি ওর ফুফাতো ভাইয়ের বউ, ফুফাতো ভাই। রেশমার ফুফাতো ভাইয়ের বউ। রেশমার ফুফাতো ভাইয়ের বউ। জি, জি। ঠিক আছে। আপনার নাম ভাই? আবু বকর। আপনি ভাই? হ্যাঁ। আপনি সেই ভাই না? হ্যাঁ। এটা কে? বাইক না আমার, ভাই কিনা? আপনার পরিচয় ভাই? রেশমার ফুফাতো ভাইয়ের ছেলে ফুফাতো ভাইয়ের ছেলে। কি নাম আপনার? ফয়সাল আহমেদ। ফয়সাল। তোমার নাম বাবা? আমার নাম ফরহাদ আহমেদ, কি করো তুমি? আমি স্টুডেন্ট। কি হও তুমি রেশমার? আমি ফুফাতো ভাইয়ের ছোট ছেলে। ফুফাতো ভাইয়ের ছোট ছেলে। আপনার পরিচয়? আমি হলো আমার স্ত্রী হলো আপনি আপনার, husband। তাহলে আপনি রেশমার কি হচ্ছেন? দুলা ভাই? দুলা ভাই। আচ্ছা, এটা তো সহজ সম্পর্ক। আচ্ছা, তো এখন চাচা মেয়েটা হারাইছিল কেমনে? হারাইছিল, ওর ফুফু থাকতো আর কি ঢাকা হুম। যাত্রাবাড়ি, শনি আকরাম না, শনি আকরাম। হুম। তাই ও আসবে, হুম। তো ওর মা বলে কি, না তুমি যাও না, হারাই যাবা তুমি। হুম। তবু মানে ও আমি যাবো। হুম। নৌকায় আমি এবার পার ধুইতেছি, হুম। ওকে আমার যাওয়া সেই লোক দিয়ে আমি পার করে দিই। পার করার পর কিছু দূর যাওয়ার পর ও লাভ দেবো, আমাকে লাভ দিস না, আমি নামাই দেবো। ও পুরিয়া ভিজে গেছে। হুম। আমি বললাম তো বাড়ি যা, কাপড় চোপড় পাল্টাই না, তাও পাল্টাইলো না। ওই অবস্থায় ও আমার এই বোনের সাথে ওরে ইসে উঠে দিলাম। হুম। ওই যে ওই সময় আমার ইটের রাস্তা তো, হুম। টেম্পু চলতো, টেম্পুতে উঠে দিয়েছি। হুম। এই ঢাকা নিয়ে আসলো। হুম। উনি আসার পর মানে ওরে, এটা হলো আমার বোনের মুখের কথা, করলো কি যে আমি ওরে কিছু খাবার দিয়া হুম। কইছে আমি একটু গোসল করে আসি, তুই আচ্ছা। বসে খা। আচ্ছা। তো মুড়ি কতটি এই সে ভিতর নিয়ে ও আর কি বাইরে গেছে, কাপড় নিয়ে। আমি বালঠাই না, আমি একলা দিয়েছি, আমি থাকতে পারবো না, আমি চলে যাবো। তো ওই মত করে ওই গেটের বাইরে গেছে, আর আসতে পারবো না। আপনি জানলেন কিভাবে যে মেয়েটা এটা হারাইছে? আমার বোন বলছে আমার কাছে। কতদিন পরে বলছে? এবার সেদিনই আমার মোবাইল করে জানাইছে। তারপর আমি আইছি, আসার পর আমি মাইকিং করছি এলাকায়? খোঁজাখুঁজি, এই ঢাকায় এলাকায় আচ্ছা। খোঁজাখুঁজি করে 6 দিন 7 দিন দামাতি এইগুলো করছি। আমি এসে না পাই, এখন আর কি করবো, আমি আর কোনো থানা পুলিশ করেন নাই, জিডি করেন নাই? যেটি একবার করছিলাম, ওইটা আমি এসে উঠাই আমি তো পাই না, যে যেটি আমি উঠাবো কি মেয়ে তো পাওয়ার জন্য কি কি করছেন? কিছু করছেন? খোঁজাখুঁজি করছেন? খুঁজছি আমি, মাইকিংও করছি। মাইকিং করছেন? জি, একদিন পরে যে মেয়েরা বের হয়েছে ভিডিওর মধ্যে, এটাকে বিশ্বাস হয় যে হ্যাঁ মেয়ে? অবশ্যই হবে। আমার যখন আমার নাম বলছে, আমার বিশ্বাস। নাম বলে বিশ্বাস। লাইনে আছে? জি ভাইয়া, কথা বলেন। ইনি তো সোর্স, হ্যাঁ? আপনাকে ফোন দিছিল। আমি এ ভাইয়া কথা বলেন। স্ক্রিন ক্লিয়ার আছে? জি, ভেরি গুড। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমার নাম ইলিয়াস মিয়া, আমার জেলা হলো ফরিদপুর, থানা ভাঙ্গা, ইউনিয়ন কালামিদ্দা, গ্রাম হরিণহাট। আচ্ছা, তো আপনি এই যে রেশমার পরিবারটাকে চিনলেন কিভাবে, বা আরিফ ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করলেন, একটু বিস্তারিত বলেন আমাদের। আপনার ভিডিওগুলো আমি সব ভিডিওগুলো দেখি, আপনার ঠিকানা আচ্ছা। সব কিছু দেখি। ওই দিন ঈদের পরে তো ভিডিওটা রাত্রে 10টার পরে আমি আর কি দেখা যায়, মালয়েশিয়ার 10টার পর একবার দেখতে বলতেছে যে আমার গ্রামের নাম নয়াকান্দি, আচ্ছা। হরিণহাট বাজার। জি। তারপর বাড়ির সামনে ব্রিজ আছে, নদী আছে। তারপর বলতেছে নৌকা পাটনে যাইতো হাটে বিক্রি করতে, জি। ট্রলারে করে এগুলো যখন বলতেছে, তখন আমি বলতেছি যে নৌকা পাট এটা আমাদের এলাকায় হয়। তাই যখন বলতেছে যে আমার বাপের নাম লাল মিয়া, হুম। সে আমার চাচার নাম সোনা মিয়া, তখন আমার মনে হইতে, কিন্তু আমি জানতাম না যে এই রেশমা নামের বা এই লাল মিয়া টাকার মেয়েটা হারানো গিয়েছে, এটা আমি জানতাম না, সময় জানতাম না। আচ্ছা। কিন্তু মানে কনফার্ম হওয়ার দরকার আমার, কিভাবে কনফার্ম হই, এদের নাম্বারও নেই আমার কারো। তখন আমার বাড়িতে তো আব্বা ভাই বোন সবাই এমনিতে সময় থাকতে, তাই আমি আব্বার সাথে কথা বললাম যে আব্বা ওই নয়কান্তা লাল টাকার কি মাইয়া হারানো গিয়েছে জানেন আপনি?
জি। যেহেতু আড়াই গেছে তাহলে কমেন্ট করি ফেসবুকে, আমি ভিডিওটা দেখে আমি উঠবে পরবর্তীতে ফেসবুকে যাইয়া আমি এটা কমেন্ট করি। কমেন্ট করার পরই আমরা আরিফ ভাই মানে মেসেঞ্জারে লক দেয়। তারপরে আমি বলতেছি যে ভাই আমি খোঁজ নিতেছি, নাম্বারটা আনতেছি, নাম্বারটা আনার পরে আপনাকে দিতেছি, আমি নাম্বারটা আগে আনে তো তাদের রেশমার বাবার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। আচ্ছা আমি নাম্বারটা ইচ্ছা আছি এরকম কথা হতে পরে আমার আপাতত নাম্বার আনতে বললো না, ওই কনফার্ম হইলো যে লালমের ভাই হারানো গেছে। যখন কনফার্ম হইলাম তখন আমার নাম্বার দরকার। তারপরে আমি আমার ছোট ভাইরে বানাইলাম, ওই যে আমার বাড়ির উপরে বাস্তি দিয়ে দেওয়া হয়েছে ওই লালমের বাড়ির উপরে, বললাম তার নাম্বারটা নিয়ে আসো। তার নাম্বারটা হলে তার ফোন দিয়ে আমি লালমের বাড়িতে বানাইলে আর নাম্বারটা পাবো। তারপরে ছোট ভাই হলো, আনার পরে আমার দিল, তারপরে আমি তার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে লাল মেয়ার কি ভাই হারানো গেছে? বললো যে হ্যাঁ তার ভাই হারানো গেছে, তার ভাইয়ের নাম হলো রেশমা। আমি কনফার্ম হয়ে গেলাম, বললাম তার বাড়িতে যান একটু। তার বাড়িতে গেল, যাওয়ার 5 মিনিট পরে আমি আমার ফোন ব্যাক করি, কিন্তু মেয়েটার সমস্যার কারণে কথা বুঝতেছিলাম না। আচ্ছা তো রেশমার যে ভাই ওই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে, সেভ করে পরে ও আমার ব্যাক করে, কল ব্যাক করে। কল ব্যাক করার পরে আমি মানে নাম্বারটা পাইতে সহজ হয়ে যায়। তারপর আমি তাদের সাথে কথা বলি, তারা তো বলতেছে হ্যাঁ এটা আমার মেয়ে, বা পরবর্তীতে আমি ভিডিওটা হোয়াটসঅ্যাপে সেন্ড করি, তারা ভিডিওটা দেখতে থাকে। ইতিমধ্যে তারা মনে করছে যে আমার বাড়ি গেলে তার ভাইয়া পাবে। আচ্ছা আচ্ছা না পাঠিয়ে দিতে তারা আমার বাড়ি চলে গেছে রাত্রেবেলায়, আচ্ছা বাড়ি চলে গেছে। তাই আমি পরে ফোন দিলাম যে আমি এই তোমার নাম্বারটা অফিসে দিতেছি ঢাকা, তারা কিন্তু তোমাদের ফোন দেবে, তোমরা আরো তাদের সাথে যেভাবে ভাই হারানো গেছে বা দাদা জিজ্ঞেস করে সঠিকভাবে বললো। তা বলতেছে কি যে আমরা তাদের বাড়ি আই বসছি। আমি কি আমার বাড়ি গেছে কিনা, আমার বাড়ি গেছে তোমরা পালা না। হ্যাঁ যেগুলো গেছে তারপরে ভিডিওটা সেন্ড করছি, ভিডিওটা দেখছে। রাইট লাইনে বোধহয় এটা কেটে গেছে। এলো যা বলছে সব ঠিকঠাক আছে, একদম সত্যি। সব তো কথা বলছে, পরিচিত? হ্যাঁ জি জি হ্যাঁ, ভাই ভাই দেখেন তো আপনি চেনেন নাকি আগে, দেখেন তো এনাকে চেনেন? হ্যাঁ এই তো লাল দেখা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আল্লাহ আপনার মাধ্যমে হয়তো ভাই কাজটা করাবেন, এই জন্য আপনার সামনে পড়ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি আরো একটা কাজ আছে, ওই কাজটা সম্পূর্ণ করতেই নাই, ওটা জন্য আমার অনেক কষ্ট লাগতেছে, আমার ভাঙা থানারই, কিন্তু আলাদা আমার কাছে নেয়। জি। আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি লোকজন বাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু কেউ এটা নিয়ে গুরুত্ব দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি তো বাইরে পারতাছি না। ওই যে মনে করতেছে না কত নাম্বার ভিডিও সঠিক, নাম মনে আছে রাশিদা। আচ্ছা 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 আমি ওইটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ, পরবর্তীতে আমি জি চেষ্টা আছি। ইনশাআল্লাহ 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 ভাইয়া, চেষ্টা করাটাই আমাদের কাজ। জি ভালো থাকবেন আপনি, দোয়া থাকলো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। তো আমাদের মোটামুটি তো কিভাবে আপনাদের কাছে গ্যাসের তথ্য সবকিছু আমরা ক্লিয়ার হইলাম। চাচা সবকিছু শুনছেন তো, মেয়ের ভিডিওর আগা করা সমস্ত কিছু শুনছেন তো? হ্যাঁ, শুনছি। মেয়ের যে বিয়ের সাথে ঠিক হয়েছে, যে পরিবারের দায়িত্ব আছে সেটাও তো শুনছেন, শুনছেন না? এখন সবকিছু জেনে শুনেই তো আসছেন। সেই পরিবার নিয়ে আপনার বক্তব্য কি, যে পরিবারের কাছে আছে? সেই পরিবারের কাছে এখন আছে, এখন তারা যদি আমাদের কাছে দেয় নিব, আর যদি কয় যে না মেয়ে ঠিক হয়েছে বিয়া মিলেমিশে আমরা। গুড, ভেরি গুড। চাচি মেয়ের দেখলে চিনবে? জি হ্যাঁ, মেয়ের কি শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে? হ্যাঁ এদিকে কাটা দাগ আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মেয়ের সামনে নেই, তারপরে বাবার মা। হ্যাঁ দেখি কি ছোটবেলার কোনো ছবি টবি আছে আপনাদের কাছে ওর? ছোটবেলার কোনো ছবি টবি নাই? ওই সময় দাঁড়িয়ে ছিল আপনার মুখে যে সময় হারাইছে? ছিল না। ঠিক আছে, দেখা যাক। আপনারা তো সব শুনলেন। হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা করেন। কিছু সময় গেছে ভিতর থেকে, কিছু শোনা জানি। ঠিক আছে, এবার আমি আপনাকে একটু বাইরে পাঠাই, কথাবার্তা বলে তারপরে নিয়ে আসবো। কার দেখে একটু দাঁড়ান, এটা খুলে দিবে। এই বাথরুমওয়ালা যিনি ভিতরে আছেন উনি বের হবে। হ্যাঁ খুলো, সাবধানে যান। রেশমা, প্রথম কথা হচ্ছে যে পরিবারটা আসছে, আপনি যেসব তথ্য দিয়েছেন আমাদের কাছে, সব তথ্য হুবহু মিলছে। আপনি নিজে থেকে যোগাযোগ করছেন তার সঙ্গে? আপনার যে গালের যে কাটা দাগটা, এটা বোধহয় ভিডিওতে কিছুটা হলেও দেখা গেছে। এটা আপনার পরিবার তো জানার কথা কিভাবে হয়েছে। আপনি তো আমাদেরকে বলেন নাই যেটা কিভাবে ঘটছে, বলছেন কি? এটা বলছেন, বলেন নাই? এটা আপনার ফ্যামিলি জানার কথা, আপনার মা জানার কথা, বাবা জানার কথা। আমি বাইরে জিজ্ঞেস করছিলাম, তারা জানে, কিন্তু কি জানে আমি জানি না। আপনার সামনে হয়তো বা বলবে। ঠিক আছে, একটা হচ্ছে আপনি দেখে চিনে ফেলতে পারছেন, সেটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর যদি দেখে চিনতে না পারেন, অনেক ঘটনা আছে আপনার সঙ্গে, এগুলো মেলানোর চেষ্টা করবেন। ঠিক আছে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তাহলে আমি ওদেরকে নিয়ে আসি, যে কোনো একজনকে, দেখা যাক কি হয়। না ওয়েট করো, কাকে দেখতে প্রথমে ইচ্ছা করতেছে?
আমার মাকেই বলে। মাকে বলো, হ্যাঁ পাঠাও। জানি না কাকে আনতেছি আমি, দেখেন আপনি দেখে যদি চিনতে পারেন ভালো। আসেন, ওই যে যান চাচি। আপনি কি চিনতে পারছেন ওনাকে? চিনতে পারেন নাই? চাচি একটু মুখটা ভালো করে দেখান, দেখেন একটু ভালো করে দেখে চিনতে পারেন কিনা। চিনতে পারতেছেন না? আপনার কি হয় চাচি? আমার মেয়ে। আপনার মেয়ে? মেয়ের দাগ কোথায় আছে? কিভাবে হয়েছিল ওইটা? বলে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে বাসা বাংলার দিয়ে বাকির বাসা পড়ে গেছে, সেই কাটি গেছে, ডাক্তারের কাছে দিয়ে সেলাই গেছে বড় চাচারে নিয়ে। বড় চাচারে নিয়ে? মেয়ের এরকম আরো কিছু কিছু জিনিস মনে করাই দেন তো, চেহারা দেখে চেনে নাই, দেখেন মেয়ে আপনাকে চিনতে পারে কিনা। আর উনি আপনার মা কিনা দেখেন, আপনি একটু যাচাই করে নেন, কথাবার্তা বলেন। হ্যাঁ, আমি চিনতে পারতেছি না। চেহারা দেখে না চিনলে সমস্যা নাই, যে বড়ই গাছের ঘটনা তো মিলছে। এনো আছে পড়ে গেছটা, বড়ই গাছ এখনো আছে পাশের বাড়িতে। ছোটবেলার কোনো ঘটনা থাকলে জিজ্ঞেস করেন, মুখ বন্ধ করে থাকলে হবে না, জিজ্ঞেস করতে হবে, বের করতে হবে, কথাবার্তা বলতে হবে। বলছিলাম তুমি যাই না দেবা পুকুরতে, তাহলে জোর করে ভাত দিন বাড়ি খাইয়ে গেছে। চাচি জোরে বলেন, একটু সমস্যা নাই, মন খুলে কথা বলেন। ভাত দেন নাই? না, নিজে আগ দিয়ে বাড়িকে খেয়ে। ও নিজে নিজে ভাত বেড়ে খেয়ে গেছে? হ্যাঁ। আপনি ভাত বেড়ে দেন না দেবে? রাগেশ্বরে দিই নেই, তা আমার কথা শোনে নাই, দিয়েছে পুকুরের সাথে। ও এসে যেদিন আর আইছে সেদিন আর আইছে। যেদিন আসে ওই দিনই হারাইছে? হ্যাঁ, এই তো কত কান্দাকাটি কত কিছু। তারপর দিন গেছে ডাকাইলাম পুকুর বাসা, আজকে মাইকে নিকালো করলো, কত কিছু করলো, খোঁজ নাই। এসে আর কানকে কাটকে এসে আল্লাহ তুমি দুনিয়া রাহো, তার একদিন আমার বহু কিছু বাবা নামাজ পড়ে গিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি যে আমার সন্তান হয়ে থাকে, তুমি আমার বহু একদিন আনবে। ছোটবেলায় কেমন ছিল, কি করতো? খেলাধুলা করতো, ওই আবু বকর লইয়া পারতো না, স্যার এটা নিয়ে তার খেলা করতো বাইরে নিয়ে। আবু বকরের নিয়ে? আবু বকর তো ছোট। ছোট, ইনি বড়। আচ্ছা। আর নাচ মহিল বড়, তারপর নাচবা, তারপর উনি, তারপর আবু বকর। আচ্ছা, আর হারানোর পর আপনার একটা ছেলে হয়েছে, হ্যাঁ, ইয়াসমিন নাকি জানি? ইয়াসিন। 3 বছর পরে হয়েছিল, তার নাম হলো ইয়াসিন। ইয়াসিন। হ্যাঁ, ও ওনার পাশাপাশি হয়ে গেছে, 7-6 পরে, 7-এ পরে। বাড়ির কোনো ঘটনা মনে নাই, কিচ্ছু মনে নাই? এগুলো একটু মিলান, জিজ্ঞেস করেন, দেখেন মেলে কিনা। মনে আছে মা? বাড়ি ঘরটা দেখতে কেমন ছিল, কি অবস্থা ছিল, কিছু মনে নাই? ছোট একটা ঘর ছিল 6-3 দিয়া, তারপরে এসে চাষ আবার বড় একটা ঘর দিচ্ছে, এসে যাইতো উভের চুমু ভাইয়া নাচকে মা
আমার এরকম একটা ঘর দিয়েন। এসে মা আল্লাহ যদি দেবার দেয় তাহলে দেবো। তার আইসে তার মায়ের 2 পরে বড় ঘর দিচ্ছে, দিলে কি বাবা, তারপরে মনের আগুন তার ঘুরে দেয়। এই ঘরে হুইয়া তার আল্লাহর কাছে, আল্লাহ এই সন্তান এই ঘরের কথা কইছে, এইটা তুমি দিতে দেও না আল্লাহ, এনে তুমি দিতে আমার সন্তান এনে বুঝে নাই। হ্যাঁ ঠিকই তো বলছে, আপনার মা যেতে দিতে চান নাই আপনাকে, সে কথা আসছে আপনার মুখে। কয় বছর বয়সে হারাইছে চাচি ও? এইখানে 6 বছর। 6 বছর। দাঁত পড়ছিল না। দাঁত পরে নাই? না। এখন তো বয়স দিচ্ছে বোধহয় 24, প্রায় 20 বছর আগের গল্প, 20 থেকে 18-20 বছর আগে। মেলা দিন হয়েছে, 15-16 বছর। সবকিছু এত দ্রুত ভুলে গেলে কেমনে হবে? একটু মনে করতে হবে না? বাড়ির কথা একটু মনে করার চেষ্টা করেন। উনি তো মায়ের দাবি নিয়ে আসছে, আপনি যা বলছেন সব মিলছে। হ্যাঁ, মুখের দাগও তো মিলছে। ডাক্তার এই জায়গা ছিল, এই জায়গা এসছে, সামনে উঠে চলে আসছে না? হ্যাঁ আগে আসলে একবারে সোজা করছে, এই সোজা আগে আজুলিয়া চলো এসে লাং করেছে এসছে। তারপর আপনি কি সেলাই করলেন? সেলাই কাছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মোড়ায়, বড় চাচায় আমি ওনার বাপে আসলে মিলে ধান কাটতে গেছিল। কাউসার মনে আছে, রবিন কুডি তার ফারিকে গেছিল, তার কাছে ফরিকে মনে আছে, ফারিকে গেছিল নাই কুচকিতে। কার? স্বাস্থ্য ভাই তার সাথে খেলা করতো। এগুলো ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে তো আপনার মাই উনি, এগুলো জানবে কিভাবে? বাগানের ভিতরে একটু হবার যাইয়া হাসি হে তাল গাছ ফোর গেছে, সে নিয়ে কইছে ওনার আবার সেলাই গেলে একদিন আগে, উনি কষ্ট একদিন আগে আর এই কথা একদিন পরে এসে উনি দৌড়ে এসকে পাই ওনার শাশুর কাছে, কাকি আপনার ছেলে যে কাজ গিয়েছে তার নাম কুড়ি কইতো, কুড়ি কইতো, তার নাম হইলো কাউসার, উনি কইতো কুড়ি। আচ্ছা, দৌড়ে যাইতাম আমরা, যাই দেখি এত হানি ভারিয়ে গেছে আর ঢুকে যা মনে করে এসে 4-8টা সেরাই দিল। চাচি আপনি একটু আপনার মেয়ের ডান পাশে আসেন তো, কষ্ট করে তারটা দেখেন, আসেন এখানে একটু বসেন, দেখি আরেকজনকে নিয়ে আসেন। আপনি কিছু বললেন না, ও যদি দেখে চিনতে পারে তো ভালো, আর না দেখে চিনতে পারলে আমরা গল্প করে বের করার চেষ্টা করব। সবই আছে। হ্যাঁ বলো, হ্যাঁ পাঠাও। ছোট ভাই রয়েছে বাসায়, তোমার ভাই যাবে বাসায়, এবার দুলো ভাইও বাসায়। একবার বাঙ্গাল জেলা কইতে পারলে সব পারতাম, বাঙ্গা রাজনগর মোড়াই কইতে পারে না, ভুরিল একটাই মনে আছে খালি। আস ওই যে এই তো কথা বলেন চাচা, আমার কোনো কাজ নাই, আমার শুধু আপনি মেয়ে দাবি করছেন, মেয়ের সামনে এনে দিছি, এবার দেখেন মেয়ে মানে কিনা, কথাবার্তা বলেন। কাপড় বুনেছিল নাই, উড়ে দিলাম না গাড়িতে, টেম্পুতে উড়ে দিলাম না, তুই কাপড় পার করার সময় ভিজে গেলি, পরিয়া ভিজে কাপড় নিয়ে আইলি, বাসায় এসে ভুবনের বাসায় তুই আড়াই গেলি, আমারে ফোন করলো, আমি তারপর দিন আসলাম, আসে তো তোর আমি বাইকেন করলাম, কত খোঁজাখুঁজি করলাম, তোর খুব হয় আমি পাইলাম না, কোনো খোঁজই পেলাম না, দেখ তুই মনে করে। ঠিক আছে। কি পরিচয় না মেয়ে যদি মানে তো মানলে, আমার তো কিছু করার নাই চাচা, উল্টে কাদা নাই বাবা, কোনো কিছু উল্টানোর কায়দা নাই আমি জানি, কিন্তু এখন মেয়ে যদি বলে সব ঠিক আছে তাহলে ঠিক আছে, মেয়ে যদি বলে ঠিক নাই তো ঠিক নাই। আপনার নাম খাদিজা বেগম, ও বলছে ওর মায়ের নাম খাদিজা, বাবার নাম বলছে লাল মিয়া, লুঙ্গি বানাইতো, চাচা তো লুঙ্গি বানাইতো, শিকারি করছে, বানাইতে পারে না। ভাই বোনের নাম সংখ্যা আছে 4 জন, বলছে হুবহু মিলছে, ঠিকানা বলছে নয়াকান্দি বল্লার হাট বাজার। চাচা এই নয়াকান্দি হচ্ছে আপনাদের গ্রামের নাম না? রায়নগর নয়াকান্দি,
এই বল্লার হাট বাজারও বললো কেন, কি জিনিস এটা? বললে কাটবে না আমাদের ওই জায়গা এখন সবসময় বলি যে আমরা ভরির হাট বাজার। ও আচ্ছা, তার মানে ওইখানে হাট বাজার করেন আপনারা? হাট বাজার করি এবার ডাকনাম। ও নানার বাড়ি, চাচি আপনার বাপের বাড়ি কই ছিল? হোসেনপুর। এই যে হোসেনপুরও মিলছে, হোসেনপুর গ্রাম, মানে যা যা আছে 100 ভাগ মিলছে। তো ওনার মামা হলো ধান কাটতেছে বুঝছেন, হ্যাঁ। এদিকে তার আনতে পারি নাই। না না, এর তো ভেজাল নাই, নির্ভেজাল মিলছে আর কি। কিন্তু চেহারা তো কারো চেহারা ওর মনে নাই, ও কাউরে দেখে চেনে নাই, যদি ওর মার চেহারার সাথে ওর চেহারার মিল আছে অনেক, চোখ থেকে শুরু করে নাক নুক সবকিছুর মিল। হ্যাঁ, পুরা কাঠি না একরকম। শোনেন, দুনিয়ার জান্নাত হচ্ছে বাপ মা, ঠিক আছে? আপনার সামনে আপনি এতদিন কেমন ছিলেন আমি জানি না, কতটুকু মিস করছেন জানি না। আপনার ডান পাশে আপনার মা দাবি নিয়ে বসে আছে, আপনার বাম পাশে আপনার বাবা দাবি নিয়ে বসে আছে। আপনি যেসব তথ্য দিচ্ছেন সেই সব তথ্যের সাথে সমস্ত কিছু 100-তে 100 মিলছে, 90 ভাগও মিলে নাই, 100-তে 100 ঘটনা, নাম, সব কিছু। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করেন, মন খুলে যা বলার বলেন, চুপচাপ থাকেন না। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। বলো লজার কি আছে এখানে? তোমার খোঁজ পেয়ে তো আমরা পাগল হয়ে গেছি। আমাকে সাথে যাবা? না পরে পরে আপু আর ভাইয়াদের নিয়ে যাবো। যাবা? এখন যাবা না? তো তোমার ভাইয়ের আপুরে বলো একের সাথে আমি যাই দেখে আসি, বেড়ে আসি। সবাই গ্রামটা পাগল। তুমি চিনতে তোমার পারো দুনিয়ায় নাকি? সব পাগল। তুমি যে আমার বাড়ির সামনে ব্রিজ আছে একটা, এটা দেখছো না? আছে ব্রিজে ভিডিও আমরা করে আনছি। হ্যাঁ, ভিডিও নিয়ে আসছেন ব্রিজের? যে তো ব্রিজটাকে আগের মতোই আছে? হ্যাঁ সেরকমই আছে। আচ্ছা, ব্রিজের ভিডিও নিয়ে আসছে কে? দেখো তো বাইরে, যদি থাকে ভিডিওটা নিয়ে আসো হ্যাঁ স্টুডিও। ভিতরেই আছে। কবে দিছে? আপাই জানে। আবার আসছে, এখন আবার দেবে না? না আপাই দেবে না। না আমি কয়দিন পর আপা ভাইয়াদের নিয়ে যাবো না। যাবা? তুমি চিনতে পারবা? না ঠিকানা বলে যাবেন। তোমার ভাই আইছে, তোমার ভাই আইলে চিনকাইতে পারবে, তো তার সাথে যেতে পারবে। এতদিন পর আইসো, তুমি চায় না দেখো যাইতে দেশে, সব তোমার দিকে কাকি নিয়ে আসবেন, দেশ মারে নিয়ে আসবে সবাই। তো যাবো সব দুনিয়া পাগল, ঘর দুয়ার ভরকে গেছে বাড়ি, তোমার ভিডিও গেছে বা ঘর দুয়ার ভরকে গেছে বুঝছেন, বাড়িতে মানুষ আড়ে না আচ্ছা, এনের দলে সব খালি সব রাত দিন খালি ওই দেখতে আসছে মোবাইলে। আর সবাই তারা নিয়ে আসবেন, তুই আসবেন না। মনে করেন যে এরকম দুবাই, তারা লালন পালন সৌদি, করছে, জর্ডান সব জায়গায় তারা যে রাষ্ট্রে খুশি হয়ে কিছু দেয়। কিছু লোক ভাই ব্যস্ত আছে। হুম। এরা সবাই আমাকে কয় যে তোমরা এখানে তথ্য নাও। এই যে ভিডিও আমরা দেখতেছি, এই যে রিশমাই স্বাস্থ্য বাইরে ওনার দুলে ভাই সেই মানে তার থেকে তথ্যটা আমি আগে শূন্য আছে না। আজ থেকে 1 বছর আগে এমন কোন পত্র পত্রিকা, এমন কোন টেলিভিশন চ্যানেল নাই যেটা আপন ঠিকানার এই ভিডিওগুলোর রিপোর্ট প্রকাশ করে নাই। লাস্ট 1 বছর এখন কিন্তু এটা এখন আর হয় না, কারণ আমার ধারণা হচ্ছে সবাই ধরে নিয়েছে এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, এটা নিয়ে এত নড়াচড়া করার কিছু নাই। তো আমরাও ধরে নিয়েছি এটা আমাদের দায়িত্ব। এইটা আবার আমরা চালাই না তো, ওই মোবাইল ছেলে চালায়, ছেলে চালায়। এই চ্যানেলটা ও দেখে নাই, এই লোক দেখেই মানে আমার ফোন দেখি ফোন দিছে। আচ্ছা, চাপায় রাখো দরজাটা, দিয়ে ওনাকে দেখো, দেখো চেনে কিনা ব্রিজটা। তোমার ঘর এই যে ছোট ঘর করে দিচ্ছি। তোমার স্বাস্থ্য ভাই ভিডিও কল তো বাড়াইছে। ওই তো তাল গাছে না গিয়ে চারপাশ দিয়ে ওই তো কুম, ওই তো বেরিস কিছু মনে করেন না? ডিফিকাল্ট। হারাইছেন এই সময় যে এখন যে রাস্তা হয়েছে বাড়ির থেকে ব্রিজ পর্যন্ত, এই রাস্তা আমাকে বাড়িতে হাতে রাস্তায় নৌকায় পারো না। আচ্ছা, আর এখন এই জায়গায় রাস্তা হয়ে গেছে, ব্রিজটা অটোমেটিক হয়ে গেছে, ওইখান থেকে আবার 8টা ব্রিজ হইতেছে। আচ্ছা, এটার পাশে আর একটা বানাচ্ছে। আচ্ছা, আর এখনো ওটা
মানে এই 2-1 দিনের ভিতরে আবার লোক আসছে। আচ্ছা আচ্ছা। ওই যে মাথার দোকান দিয়েছে রাস্তার এই সাথে, আমার ভাই বোনের এই যে রাস্তা কাটছে নতুন করে আবার। চাচা কোনদিন ভাবছেন মেয়ে এরকম ভাবে ফিরে পাবেন? দেখছো না, ভাবি না। বাবা বাপে বলতে পারে, মাই করতে বলতে পারে না। না, মা তো সারা জীবন আশাতেই বলছি থাকে। কি গাইতে শুনলে বাড়ি বেসছে, বলছি আল্লাহ দুনিয়া একদিন আমার দেহে তোমার বুহে আনবো। তবে আল্লাহর কথা কাঁদছি, আল্লাহ আপনার কান্না শুনছে। কান্না না শুনলে তো আজকের এই দিনটা হয়তো বা ঘটতো আল্লাহ না। সকালে হচ্ছে বাবা। রেডি করে আমি দেখাবো না, তুমি রেডি করে আমি আসতেছি। রেশমা, কি মনে হয়, নাকি একটু পরে বলবেন আমাকে? কথা বলতেছেন না কেন আপনি আজকে? আমি তো এটাই বুঝতে পারছি না। যা মনে করে দেখ, তোর ভাই আইছে, বাপ আইছে, তুই যে বাইরে কুলে করে নিয়ে টানতি ছোটকালে। স্যার বাইরে দেখান একটু। দেখাবো, নিয়ে যাচ্ছি আমি। ওর ফুপুর নাম কি ছিল? হালিমা, হালিমা। আর ওর চাচার নাম, আপনার ভাইয়ের নাম? সোনামি। এগুলোও তো মিলছে। বড় ছোট জনের নাম শোনা বড় নানার বাসার পেছনে পুকুর ছিল, হ্যাঁ, মাটির ঘর ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে নানার বাড়িতে ভ্যান টেম্পু দিয়ে যেতাম। আমাদের গ্রামের লুঙ্গিকে ওরা তপন একটা বলতো। পুকুর আছে আমার ভাই ঘরে নৌকা দিয়ে পাট বিক্রি করতে নিয়ে যেত। আপনার বাবা তো পাট ধুইতো বলছে একটু আগে। বাড়ি থেকে ব্রিজ দেখা যেত, মসজিদ আরবি পড়তে যেতাম। এগুলো সব মিলছে। সব খাটি বাবা, একটাও কোনো ঘুরানোর কাজা নেই। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, দরজা খুলে দেবো, ওনারা দুজন বাইরে হবে, উনি ভিতরে থাকবে। এরপরে হচ্ছে হলো ওনার যে আপু আছে, ওনাকে আপুকে ভিতরে পাঠাবা, আপু এবং ভাইয়া দুজনকে। ওকে, চাচা, চাচি, আপনারা দুজন একটু বাইরে বসেন, আমি ওর সঙ্গে কথা বলে একটু বোঝার চেষ্টা করি ঘটনাটা কি। ঠিক আছে, একটু সময় দেন আমাকে, 2 সবাই মিনিট। আসবে। হ্যাঁ, আসবে, ওকে নিয়ে আসতেছি আমি। আপনারা চলে আসেন, খুলে দেবে, একটু দাঁড়ান। যান। বসেন, আপনারা দুইজন দুই পাশে বসেন। বলেন, আপনার কি বলার আছে? আপনি এত সাইলেন্স কেন আজকে? একদম চুপচাপ, কোনো কথাই বলেন আছে? চিনতে পারিনি। চিনতে পারেনি বলতে ফেসে চেনে নাই, সে দেখে চেনে নাই। মানে দেখে যে বাপ মাকে দেখে যে চিনবে, সে চেনাটা সে চেনে নাই। এখন বক্তব্য কি আপনার, বলেন। আমি একটু ওর মার সাথে কথা বলতে পারি? আমি বাইরে নিয়ে কথা বলবো আপনাদেরকে, কিন্তু তার আগে ওর বক্তব্যটা জানাটা জরুরি। চিনতে পারো নাই? চিনতে পারিনি। ছোটবেলা ও তো ভাইয়া অনেক ছোট ছিল। হুম ও যখন আসছে তখন আমি ক্লাস 9-এ পড়ি। হুম ও আমাকে যা যা বলছে আমি এগুলো সব লিখা রাখছিলাম। ও তো ছোট ছিল, তো কিছু বলতেও পারে না। হুম আর হয়তো ভুলা গেছে চেহারা তাদের। হুম। প্রথম কথা হচ্ছে, চিনতে পারেন নাই বলে যে ওনারা আপনার বাপ মানা, বিষয়টা কিন্তু তা না। জি চিনতে আপনি পারেন নাই, সেটা অন্য একটা হিসাব। আর একটা হচ্ছে যে চিনতে পারেন না, কিন্তু আপনার সব তথ্য মিলছে কিনা। হ্যাঁ, তথ্য মিলছে কিনা এটা বলেন। তথ্য মিলছে, সব তথ্য আগা গোড়া যা বলছে 100 তে 100 মিলছে। প্রথম মিললে অবশ্যই ওর বাবা মা। হ্যাঁ, এখন এটা ও যদি স্বীকার করে তো বাবা মা, স্বীকার না করলে কিছু করে না, কারণ ও তো বয়স হয়েছে ওর, তাই না? এখানে তো আমাদের কিছু বলার নাই। আপনি কি করতে চাচ্ছেন? আপনি 2-3টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা আমার বাবা মা। আরেকটা হচ্ছে আপনি বলতে পারেন যে না এটা আমার বাবা মা না। আরেকটা হচ্ছে যে আপনি আরো সময় নিয়ে দেখতে পারেন, কথা বলতে পারেন, বাড়িতে যাইতে পারেন, বুঝতে পারেন, তারপর আপনার ওপিনিয়ন দিতে পারেন, যেটা আপনার খুশি। এই 3টার অবস্থা কোন বাইরে কোনো সিচুয়েশন নাই, অপশন নাই। ঠিক আছে, এখন আপনার মন কি বলে? আগে আপনার মন জানাটা জরুরি, তারপর আমরা ঠিক করবো কি করা যায়। আপার উপরে নির্ভরশীল। আমার আপা আর আমার ভাই আছে। আমার আপা যা বলে আমার ভাই যা বলে তাই। এটা তো ওনাদের কথা, এটা তো ওনারা কি বলবে সেটা তো অভিভাবক জায়গা থেকে। আপনার অন্তর থেকে কি বলতে সেটা বলেন। বাপ মার বিষয়ে কি আপা ভাই বললে হবে? বাপ মার বিষয়ে মন নিজের থেকে আসতে হবে। বাবা ভাই তো আপনার সারা জীবন ভালোই চায়, তারা ভালোই বলবে, কিন্তু আপনার মনের কি বলে? আপনার ভাই যদি একটা ধরে এসে বলে এটা বাপ মা, আপনি মেনে নেবেন কালকে? তা তো মানবেন না। সো আপনি যেটা বলছেন সেই তথ্যের ভিত্তিতে একটা ফ্যামিলি এখানে আসছে। এখন আপনার মনটা কি বলতেছে সেটা বলেন, তারপরে আপা ভাইয়া খুশি হয় আমরা সে ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। আমরা ওনাদের বাসায় যেয়ে দেখবো আর কি, দেখে তারপরে সিদ্ধান্ত দিবেন, এটা বলতেছে আপনার মন। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে এখানে আপনি তো বাইরে ছিলেন, উনি ভিতরে ছিল। এখানে উনি যা বলছে যেসব তথ্য 100 তে 100, মানে একটা সাইড ইনফরমেশনও একটু এদিক ওদিক হয় নাই। এই যে কাটার বিষয়টা,
এটা ওর মা জানতো, ও জানতো, কিন্তু আমাদেরকে বলে যায় নাই। এটা মিলছে না যখন আপনার মা এসে এখানে বলছে? জি তুমি আরেকটা কথা জানতা না? কি জানো? মানে ওর আর দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে বলেন না, আপনি জানেন যেটা, আর আমাদেরকে তো বলেন নাই। বলছেন কি? ওটা বলি নাই। বলেন নাই। এটা ওর মা জানার কথা? হ্যাঁ, ওর মা জানার কথা। নিশ্চিত জানার কথা 100%? হুম। আচ্ছা, ওনার মাকে একটু ভিতরে পাঠাও তো, জাস্ট দাঁড়াবে এখানে। দাঁড়ান, জিজ্ঞেস করেন, আপনারা আসুক, আপনারা জিজ্ঞেস করেন, দেখুন কি অ্যান্সার দিতে পারে কিনা। চাচি আসেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান চাচি, এখানে দাঁড়ান, চাচি এখানে দাঁড়ান, আমরা একটু পরে বাইরে পাঠাবো আপনাকে। ওই যে ওনাদের দিকে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, কি কি জিজ্ঞেস করুন, বলেন। যে আন্টি ওর তো এই দাগের কথা জানেন, ওর কি আরেক কোথাও কোনো জায়গায় কি কোনো কিছু পইরা কোনো জায়গা পড়ছে? না, তো পড়ে নাই। পরে নাই তা বলেন না, যদি আপনার মনে না থাকে তাহলে বলেন মনে নাই। ছোটবেলায় যেমন কারেন্ট না থাকলে অনেকে গেলাম কার পড়ছিল ওই যে নিম জ্বালাইতাম গেছে, এর ব্যাপার গেছে। কোথায় পড়ছে? উড়াতে না কোন সাইডে না কি এখন বাসা জানি না, এটা যদি না জানেন তাহলে বলেন না, কিন্তু না, না। আপনার ঘটনা কি এরকমই ছিল যে কি চেরাক জ্বালাতে গিয়ে পড়ে গেছে এরকম কোনো কিছু? হ্যাঁ আছে, চেরাক জ্বালাতে গিয়ে এরকম হয়েছিল? হ্যাঁ পড়ে গেছে। কি মিলছে, কি হয়েছে বলুন তো এবার, কার মনে ও আছে? যখন ছোট ছিল হ্যাঁ। ওদের বাড়িতে কারেন্ট ছিল না, হ্যাঁ ওর হারিকেল আছে না, হারিকেল পইরা ওর এই জায়গাটা একটা দাগ আছে। হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ। হ্যাঁ আর ও যেদিন আসছে আপনাদের বাড়ি থেকে, ও কি পইরা আসছিল? ওটা নিমে পড়ে গিয়েছিল মা, আর প্যান লাল একটা নিমে আর প্যান পড়ে গেছিল। কি কালার প্যান? প্যানটা মনে হয় গ্রিন না খড়ি দিলি, সবুজ অথবা খয়েরি, এটা মনে না থাকলে আন্দাজে ধরা যাবে না, একদম অ্যাকুরেট ধরা যাবে না। জামা কি হাতা কাটা নিমা নাকি হাতা? না এখানে কুচি গেছিল আর কি। ঠিক আছে, ঠিক আছে, আপনি বাইরে কুচিওয়ালা একটা জামা পরে আসছিল আর সাথে দুইটা নীল কালার প্যান্ট পরে, একসাথে দুইটা প্যান্ট পরে আসছিল। ওনার আব্বা আর কি বানাই দিয়েছিল লাল জামা এনে দিয়ে। আপনাদের এলাকায় মানে বাচ্চাদের কি বলে? বাচ্চাদের বেলে বাবু আর এমনি অনেক কিছু কিছু বলে না? বল না, কত কিছু বাবা নেই। নামে ডাকে, শখ করে কিসে ডাকে? বাবু ডাকে, না, গাদা ডাকে, বাবু না, গেদি ডাকে, এগুলো? এক একটা আন্টি এক একটা দেশে যেমন একটা প্রচল আছে, মানে আপনাদের দেশে কি বাচ্চারা অন্য কিছু বলে? আর কি বলে আপনাদের, কি কি বলছে ও? ও বলছে ওদের দেশে বাচ্চাদের সাওয়াল বলে। সাওয়াল? সাওয়াল বলে, মাইয়া বলে। ফরিদপুরে তো সাওয়ালই বলার কথা। এই কি আমরা ফরিদপুর এনো তো আমরা সেই দরজা খুলে দাও। ঠিক আছে চাচি, আপনি বাইরে বসেন, আমরা আসতেছি। ঠিক আছে, তো তুমি জামা এই রে বইরে আইছো, কুচিওয়ালা জামা, নিজের ডিসিশন দিতে হয়। আমি তো বললাম ঠিক আছে, তো জামাটা ঠিক আছে। হারিকেলের পুরাটা হয়তো ভাইয়া 20 বছর হয়ে গেছে, ভুলেও যেতে পারে, কিন্তু জামাটা ঠিক আছে। না, ওর মা যে বলছে চেয়ারের উপরে কুচিওয়ালা পড়ে জামাটা গেছে। যখন আসছে ঠিক আছে এটা। হুম। ও সব ডিটেইলস সবকিছু মানে আমি যখন ক্লাস 9 এ পড়তাম আমি সবকিছু লিখে রাখতাম, আমি জামাটাও রাখছিলাম, হ্যাঁ। কিন্তু আমরা বাড়ি চেঞ্জ করাতে জামাটা ইয়ে হয়ে গেছে। কোথায় হারাই ফেলাইছে বলতে পারি না। শোনেন, এটা যদি যুক্তি দিয়ে বিচার করি, পৃথিবী উল্টাই গেলেও যদি ডিএনএ টেস্টেও যদি না মিলে, এটা কোনো যুক্তিবান মানুষ মানতে পারবে না যেটা ওর পরিবার না। যে ওর বাবা মার বাপ চেহারা মায়ের সাথে নাম, মিল আছে। ভাই বোন, চেহারা বাদই দেন, চেহারার সাথে অনেকে অনেকে সেটা মিল, ওটা কোনো যুক্তি না। বাট এলাকার নাম, ঘটনা, এত কিছু মেলা সম্ভব না। জি, যদি জি। পরিবার না হয় এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ও মুখে দাগ কাটছে কিভাবে, বোরে গাছ থেকে পড়ে গিয়ে, এটা ওরা না জানবে কিভাবে? হ্যাঁ, এটা তো আমরা বলিনি। বোরে গাছ থেকে পড়ছিলেন? হ্যাঁ, বোরে সেলাই গাছ দিয়েছিল, মা নিয়ে গেছিল সেলাই দিতে, হ্যাঁ, বাবা ছিল না ওই সময় বাড়িতে, এগুলো ঠিক আছে? জি জি তো উনি জানবে কিভাবে এগুলা? ঠিকই আছে। ঠিক আছে, এটা ওই বুড়ো গাছ থেকে পড়ে যাওয়ার পরে বাবা বাসা ছিল না, ওর মা ওকে ওই যে গ্রামের ফার্মেসিতে নিয়ে যায় সেলাই সেলাই দিছিল। দিছে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন তারপরে ও যেহেতু বলতেছে ও যায় দেখবে, দেখে সিদ্ধান্ত দিবে, এটা ওরই বাবা মা বিষয়। মানো না? বাবা মা, তোমার বাবা মাই তোমার জোর চালাবো না, তোমার বাবা মা এটা তুমি আল্লাহ মাইয়ানো, তো তুমি কয়েকটা দিন সময় নাও। না না না, ওইভাবে বলা ঠিক হবে না, ইন্সপায়ার করেন না, ওর অন্তর থেকে আসুক। ও যদি গিয়ে দেখতে চায়, আর যদি না মানে না মানবে, সমস্যা নেই, না মানলে না মানবে, এটা তো টেনশনের কিছু নাই। অ্যাটলিস্ট এর বাপ মা জানবো হ্যাঁ মায়াটা কোথায় আছে, তাই না? সম্ভবত এই যে আমাদের একটা উদাহরণ দেওয়া হয়, সম্ভবত এটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, যে উনি খুব ভালো বিচার করতে পারতেন। ঠিক আছে, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, যে 2 মাই বলতেছে সন্তান আমার, হ্যাঁ, পরে বলছে যেটা বিচার করা তো খুব সহজ, কেটে ভাগ করে দিয়ে দাও। আমি শিওর না, আমি একদম কোট আনকোট বলতে পারছি না, যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো এক্স্যাক্টলি বলতে পারবেন। তো যে আসল মা সে চিৎকার করে বলছে না দরকার নাই, ওটা ওকে দিয়ে দাও, ওটা ওকে দিয়ে দাও। সো ওর বাপ মা জানবে যেটা আমার মেয়ে আমার কাছে ও তো আছে, কারো না কারোর কাছে আছে, একদিন তো জানতো না কোথায় আছে, তারা খুশি হবে, এটাই ভাবে বুঝাই দিব। আর ওর অন্তর থেকে এটা আসতে হবে,
কারণ ও তো ডিএনএ টেস্টও বোঝে না। ওকে যদি ডিএনএ টেস্টও বোঝানো হয় যেটাই বাপ মা, ও মানতে পারবে না, কারণ ও যদি ওর অন্তর থেকে না আসে মন থেকে যদি না আসে এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, শোনো, তুমি আমাদের কাছে থাকবা, আমরা ফালাই দেবো না, কিন্তু তোমার বাবা মা সবকিছু ঠিক আছে, কিন্তু আইবা যাইবা বেড়াইবা সবকিছু তো ঠিক আছে, ডিসিশন তোমার এটা বাবা মাই। হ্যাঁ, একটা কাজ করেন, আমার মনে হয় কি, যেহেতু ওর অন্তর থেকে এখনো আসতেছে না, ও যেহেতু খুব ইনফ্লুয়েন্স আপনাদের দ্বারা, এবং এটাই স্বাভাবিক যে এত পরিমাণ একনিষ্ঠ ভক্ত যেটাকে বলে, এবং এটার পিছনে কারণও আছে যে আপনারা যে পরিমাণ ওকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়েছেন, বিয়ের সাথে ঠিক করছেন। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওর বাপ মাও চাচ্ছে যে আপনারা সহই হোক বা যেভাবে হোক না কেন ওর বাড়িতে যান, গিয়ে দেখেন, দেখে ঠেকে তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েন। এই ভিডিওতে এখনই পাবলিককে জানাইতে হবে বিষয়টা এরকম না। আমরা সবসময় হৃদয় নিয়ে কাজ করি, ওর হৃদয় থেকে যেটা আসবে সেটাই হোক। এমন হতে পারে যে লাইট হাইট সমস্ত কিছু দেখা ও তেমন কিছু ঠিক মতো বলতে পারছে না, হয়তো আড়ষ্ট লাগতেছে, পরে আপনাদের সাথে কথাবার্তা বললে সমস্তভাবে ইজিভাবে মিশলে সব ঠিক হয়ে দুনি হচ্ছে আর আমার বাসার বোন আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। ও মানে কোনো কিছু আর বোন ছাড়া চিন্তা ভাবনা করতে পারে না। আপনি গিয়ে বুঝায় সময় নেন, কথাবার্তা বলেন, সবার সাথে আজকে মিশুক, যোগাযোগটা রাখেন, বাড়িতে যাক, গিয়ে কথাবার্তা বললে ওর অন্তর থেকে আসুক। হ্যাঁ, আমরা দরকার হলে পরবর্তীতে আরও একদিন আপনাদেরকে ডাকলাম, 2-1 আসলেন আপনাদের পক্ষ থেকে, ও দরকার আরও 1 মাস পরে আসলে, এরকম অনেক ভিডিও আমাদের পেন্ডিং অবস্থায় আছে। ওর ফ্যামিলি থেকে একজন আসলে আয়শা ওর মুখ থেকেও বলুক, এবং খুশি নিয়ে বলুক যেটা ওর পরিবার না হলেও বলুক যেটা আমার পরিবার না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু জোর জবরদস্তি না করি। ঠিক আছে, লক্ষ মানুষের কথা ভাবতে গিয়ে এখন একটা স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম ঠিকই, কিন্তু ওর মন থেকে আসলো না, বিষয়টা কষ্ট করবে আমাদের জন্য, এটা না করাটাই উচিত। ইয়ে করো, রেডি সবাই, ওর বেরোবো এখন। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, ক্লিপটা খুলেন। আসসালামু আলাইকুম। আপনি পরে আসছেন, কি নাম আপনার? কি হন আপনি পরিবারের? মামা তো ভাই হন। বন্ধন হচ্ছে এটা ভালো, কোনটা ভালো? মন খারাপ, মন খারাপ কিছু না, সবার সাথে আমার বন্ধন হচ্ছে জিনিসটা, আল্লাহ রহমতে আল্লাহ যা করে বড় বড় ছিল খুব ভালো করছে। মা না মন খারাপের কিছু না, এটা সবচেয়ে ভালো হইল আল্লাহ রহমতে। আল্লাহ যা করে বান্দা ভালোর জন্য করে। মা আগে সেখানে বেরিয়েছিলাম সবাই একসঙ্গে, আরো একটা বন্ধন হলো, আরো একটা আত্মীয় বাড়লো, বুঝলি মা? না, এটা মন খারাপের কিছু নেই, মন খারাপ করবি, মন খারাপ নেই, আরো ইনশাল্লাহ সবাই আবার একসাথে সবাই মিলে হবে। ঠিক আছে মা? যাও তুমি এখানে বসো। উনি কি হন? ওটা হচ্ছে আমার আঙ্কেল, ফুপু আর কি। ও আচ্ছা আচ্ছা, জি। ও আসেন, আমরা সবার সাথে সবার পরিচয় করে দিই, পরে শেষ করে দিই। ওনার ভাইয়া আপু, উনি হচ্ছেন বাবা। হ্যাঁ, বাবা দাবি নিয়ে আসছে, আর এই ভাইয়া আপুর কাছেই বড় হয়েছে আলটিমেটলি। ওনার নানু পাইছিল, পাওয়ার পরে ওনাদের কাছেই বড় হয়েছে। আপনারা তো ভিডিওতে শুনছেন, ওনার প্রায় বিয়ে শাদিও ঠিক করে রাখছে, আপনাদের সাথে কথাবার্তা বলে তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। এখানে একটা ঘটনা করছে, আমি একটু বলি। সেটা হচ্ছে আপনারা যে তথ্য দিচ্ছেন সেই তথ্যের সাথে সব তথ্য মিলছে, এখানে কোনো কিছু একটু এদিক ওদিক হয় নাই। কিন্তু ও যেটা চাচ্ছে সেটা হলো যে একটু বাড়িটা দেখা, তারপরে এখানে গিয়ে একটু কথাবার্তা বলা, ওর মন থেকে আসার জন্য। বোঝেনি তো, দেখে চিনতে পারে নাই, বাপ মাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু ওর মন থেকে আজ থেকে একটু সময় লাগতেছে। প্রায় 18-20 বছর আগের গল্প, তাই না? এটা খুব স্বাভাবিক, এত চাইলে তো চেঞ্জ করা সম্ভব না। আর ওনারা দুজনই খুবই ভালো মানুষ, এনারা দুজনই খুবই ভালো মানুষ, তো এনাদের মতামতের বাইরে উনি কিছুই করতে পারবে না। হ্যাঁ, এবং করবেও না, উনি যেভাবে মানে ওনাদেরকে। মানে ও তো আমাদের মাঝে বড় হয়েছে অন্যরকম পরিবেশে, মানে ও কোন একটা সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত পাবে না, আর ও এমন ভাবে বড় হয়েছে খুব ভদ্র। আমাদের এলাকাতে সবাই সুনাম করে, কিন্তু আপনাদের পরিবারের থেকে বড় হয়েছে, মানে ও এমন ডিসিশন নিতে ভয় পাইতেছে। রাইট রাইট, কিন্তু সত্যি কথা আপনারা ওর বাপ মা কিন্তু ভয় পাইতেছে কি আমাদের মাঝখান থেকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনি সকাল থেকে আসতে দিতেছে। যেমন আমার দেশের বাইরে থেকে আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া আমি যাবো না, না আমি তোর ছাড়বো না, বললেন আমার ভাই 25 তারিখে চলে গেছে। যেদিন ওর ভিডিওটা ছাড়ছে সেদিন আমার ভাই প্লেনে, মানে খুব দুঃখ প্রকাশ করছে। ও থাকলে আমার ভাই, ও যদি মুখ দিয়ে বলতেছে যে আমার ভাই এটা লাগবো, আমার ভাই সব চাহিদা পূরণ করছে। আমার বাবা, আমার মা মারা গেছে, আমার আমরা সবাই জানি আমার দুই বোন, আপনার দাবি হলো বেশি। ওনার ছেলে আর আমাদের ছেলে ওই পাইয়া পয়সা বড় করছে। ওর জন্য যদি একটা আনছে, ওর জন্য একটা আনছি, মানে কি ওরে অন্য চোখে দেখি না, এই কারণে যেমন সমস্যা বেশি।
কান্না তো আরো ভালো, এটা বন্ধ করে এই ও সবচেয়ে বেশি কষ্ট হয় ও। ঘনিষ্ঠ হলো ও হলো সবচেয়ে বেশি কষ্ট হবে, কারণ ও ছোটবেলা আমার এই করছে, থাকতে পারে না। ছোটবেলা থেকে। ওরা দুজন দুজন ছাড়া কেউ কেউ থাকতে পারে না। কষ্ট যেভাবে না হোক আপনারা আমরা মিলেমিশেই করবো। এই যে কষ্ট সবচেয়ে বড় কথা আল্লাহ পাক মিলাই গেছে, মিলাই যা গেছে, করবো আল্লাহর মিলাই রহমতে দিলেই করবো। আমরা শুধু আমাদের একটু মানে আকাঙ্ক্ষাটা ছিল যে ওর বাপ মার পরিচয়, যে আমরা কোনো অভাবের কারণে কিন্তু ই করি না। মানে আমার খুব খারাপ লাগে যখন আমি কারোর কাছে ওর ঘটনা বলি, আমার বোন বলি বা যাই বলি, আমি মিথ্যা আশ্রয় নিয়ে কিছু করতে চাই। একটু লাগে আমার একটু খারাপ লাগে না, আমি কোনো কিছু আরো যদি কিছু হইতো আমি ওরে আমি দিতাম না বলে, কিন্তু একটু আমার খারাপ লাগছে বিদায় আমি যেমন এই যে ভাইয়ার এখানে আসছি। জি আলহামদুলিল্লাহ। শোনেন রেশমা, আমরা কেউই আপনাকে দিয়ে দিচ্ছি না, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। আপনি দুইটা পরিবার পাইলেন। ওই যে ভদ্রলোক যিনি ফুপা হয়, আপনারও বোধহয় ফুপা, ভালো তো উনি খুব চমৎকার করে বলছেন যে পরিবার আরো বড় হইলো। ও ছোট মানুষ, আপনারা একটু বুঝাই নিয়েন, ঠিক আছে? আপনারা ঘুরে আসেন, দেখে আসেন, সময় নিয়ে কথাবার্তা বলে তারপরে একদিন আমাদেরকে একটু কষ্ট করে সময় দেন যে আপনারা কি বলতে, আপনাদের সিদ্ধান্তকে মেনে নিলেন কি নিলেন না, ঠিক আছে? এটাই ভালো হবে আর কি। চাচি, আমি ভিতরে একটা গল্প বলছি, সেটা হচ্ছে এতদিন আপনি জানতেন না আপনার মেয়েটা কই আছে, আজকে থেকে আপনি জানেন আপনার মেয়েটা কই আছে, ঠিক আছে? এটা একটা বড় ভালো জিনিস হলো না আগের থেকে? তো মেয়ে মানুক আর না মানুক আপনি তো জানেন আপনার এটা আপনার মেয়ে, তাই না? আর একটু সময় দিবেন, মেয়ে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কোলে চলে আসছে। কষ্ট দিয়ে ফুপু মারা গেছে, ফুপু মারা গেছে। যে বছরে হারাই গেছিল ওই মা মারা গেছে। ও আপনারই মা? ও আমরা সবসময় বলি যে ওর ফুপুর একটা কলঙ্কের দাগ, হয়তো আমি আজকে বলতেছি হয়তো ওর ফুপুর আজকে থেকে কলঙ্কের বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হইতো, সবচেয়ে বেশি ওর খুশি মা হইতো। গ্রামে থাকতো, ওখান থেকে তাকে আনছিলাম একটু ঘুরতে। ওই আর মেয়ে আছে দুইটা, একটা আছে ময়মনসিংহে আর একটা আছে কিশোরগঞ্জে। ওখান থেকে ঘুরে এসে তারপরে ঢাকা অসুস্থ হয়েছে। এই ঢাকা থেকে সে মারা গেছে। হাসপাতাল ভর্তি করছিলাম, ওখান থেকে কয়েকদিন ছিল। আপনি ফুপা দিলেন, ফুপা তো ভাই আর কি। কত ভাই? মানে আপনারা তো তাকে ভুল বুঝেন নাই। না ভুলে কি এটা তো অ্যাক্সিডেন্ট। দুষ্ট ও দুষ্ট। অনেক মানুষ অনেক কিছু কইছে, না, দুষ্ট, ইচ্ছা করে ফুপুর করে দুষ্ট। নাই। আনছে আমি তার গাড়ি যেদিনকে আনছে সেদিনকে তাকে একটু খাইতে খাইতে আম্মায় গোসল করতে গেছে, এরপর দিয়ে বেড়ে গেছে। তারপর থেকে আর কোনো- এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। না অ্যাক্সিডেন্ট, সেটাই। ঠিক আছে, তো আমি শেষ করি, আপনারা একটু দেখা সাক্ষাৎ করে আমাদেরকে ওপেনিয়ন জানান। আর সবাই মিষ্টি মুখ করেন। ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কাজ আমরা ঠিক মতো করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিপদ মুক্ত রাখো। জি জি, আপনারা আরো ভালো ভালো কাজ করতে পারেন। আলহামদুলিল্লাহ ভাই, একটু মিষ্টি মুখ করেন সবাই। শেষ করছি, আসসালামু আলাইকুম।